আমরা সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। একটি বছর পরে পবিত্র রমাদান মাসে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা সকলে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আকাশ চুম্বি সম্মান দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেদিন মহান আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন, সেই দিন জান্নাত যাকে দিয়ে মহান আল্লাহ উদ্বোধন করবেন, সে মহামানবের প্রতি আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মহান আল্লাহ আমাদেরকে একটি বছর পরে রমাদান মাসে পৌঁছে দিলেন। এটা মহান আল্লাহর এক বিশেষ রহমত। আমরা যদি ডানে বায়ে একটু খেয়াল করি তাহলে দেখতে পাই গত বছর রমাদান মাসে আমরা যারা একসাথে তারাবি পড়েছি, ইফতার করেছি, একসাথে জামাতে নামাজ আদায় করেছি, আমাদের ডানে বায়ে থেকে অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, ঠিক না? আমরা প্রথমে তাদের জন্য দোয়া করছি যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের সবার কবরগুলোকে মহান আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা রোজা রাখছি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে এমন একটা চিন্তা চেতনা আছে যে রোজা রাখলেই মনে হয় আমাদের সব দায়িত্ব শেষ। এমন অনেক ভাইরা আছেন যে রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, আছে? আমরা এক জায়গায় ইফতার করতে বসছি, ইফতার করার পরে একজন উঠে চলে যাচ্ছে। আমি কই ভাই কই যান? কই আপনারা নামাজ কালাম পড়ে আসেন, আমি একটু যাই। আছে না? তো রোজা রাখা কি ফরজ, আর নামাজ আদায় করা ফরজ। আপনি একটা ফরজ আদায় করলেন, মাশাআল্লাহ, ভালো। তো আর একটা ফরজও তো আদায় করতে হবে। আমরা অনেকেই জানি না যে রোজা রেখে হালাল কাজও করা যায় না, হারাম কাজও করা যায় না, ঠিক না? আপনি আপনার অর্জিত হালাল সম্পদ পান করবেন, খাবেন,
এটা আপনার জন্য হালাল ছিল, কিন্তু রোজা রেখে আর হালাল। আপনার বৈধ স্ত্রী যিনি আপনার জন্য হালাল ছিল, কিন্তু রোজা রেখে হালাল। সম্মানিত ভাইয়েরা, ওই জন্য রমাদান এমন একটা ইবাদত যেখানে হালাল কাজও না আর হারাম কাজ তো নাই। আমরা অনেকেই রোজা রাখি ঠিক, কিন্তু আমাদের মধ্যে আমূল কোনো পরিবর্তন আসে না। রোজা রাখতে হয় তাই রাখি, কিন্তু আমরা জানি না এমন এমন কাজ আছে যেগুলো করলে রোজার ক্ষতি হয়, রোজা নষ্ট হয়ে যায়। রোজা রাখাও যা, না রাখাও তাই হয়ে যায়। রোজাটা হলো একটা শারীরিক ইবাদত, কষ্টসাধ্য ইবাদত। এখন বলেন তো প্রিয় ভাইরা, যে ভাইটি সারাদিন রোজা রাখলেন, এটা কষ্ট কিনা? কয় ঘন্টার কষ্ট? প্রায় 14-15 ঘন্টা। তো এতটুকু যদি আমরা পারি, তা আমরা 10টা মিনিট 15টা মিনিটের জন্য আমরা নামাজটাকে আদায় করতে পারি না? ওই কষ্টের কাছে এই কষ্ট তো কিছুই না, ঠিক না? সম্মানিত সুধী, তো আমাদের মাঝে এমন যারা আছেন, আমরা পারস্পরিক একটু দাওয়াতটা বাড়িয়ে দেব, যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফরজ ইবাদতটার দিকে তারা আগ্রহী হন। যারা একেবারেই পড়ে না, তাদেরকে এইভাবে দাওয়াত দিবেন যে আগে পিছে দরকার নাই, অন্তত ফরজটা পড়, ঠিক না? মোটেও পড়তেছে না, অন্তত 4 রাকাত ফরজ পড়, 3 রাকাত ফরজ পড়, ফজরের 2 রাকাত ফরজ পড়, অন্তত চালু কর, ঠিক না? ওই জন্য আমরা যারা আশেপাশে আছি, রোজা রাখি, আপনি আবার ডাইরেক্ট তাকে কষ্ট দিয়েন না, বলিয়েন না যে তুই নামাজ কালাম পড়তেছিস না, তো রোজা হবে না, রোজা রেখে লাভ নেই। যদি আপনি এমন বলেন, তাহলে সে আরো বেশি কষ্ট পাবে। এইটার প্রতি তার অনীহা হতে হবে, যখন না তখন যা একেবারেই বাদ, এমনটা না। মানে আমাদের একটা বলার ধরন থাকতে হবে যে না, তুমি তো পড়ো না, আসো মাত্র 3 রাকাত পড়ে তুই বাসায় যে আরো যা ইচ্ছা খাইস, ঠিক কিনা? মোটেও নামাজ পড়ে না, আরে তারাবির দরকার নাই, অন্তত ঈশার ফরজটা পড়। দেখবেন 2 দিন ফরজ পড়তে আসতে আসতে পরের দিন আর তারাবি না পড়ে যেতে ভালো লাগবে না। জোহরে 10 রাকাতের দরকার নাই, ভাই চল তুই 4 রাকাত পড়ে চলে আসিস, ঠিক কিনা? ঠিক। মোটেও যিনি পড়তেছেন না, মোটেও না পড়ার থেকে ফরজটা পড়া অবশ্যই ভালো। ওই জন্য প্রিয় ভাইরা, আমাদের আশেপাশে যারা আছে, আমরা তাদেরকে একটু কি করব, একটু বেশি বেশি করে দাওয়াত দেব, তারা যেন এইটার প্রতি আগ্রহী হন, উদ্বুদ্ধ হন। এমন কিছু আমরা না বলি যাতে তিনি কষ্ট পেয়ে এইটা থেকে মুখ ঘুরিয়ে নেন। পারবো না ইনশাআল্লাহ? যতটুকু পারা যায়, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যাকে আপনি দাওয়াত দিবেন তার মন মানসিকতা বুঝে দাওয়াত দেওয়াটা হলো দায়ীদের অন্যতম গুণাবলী। এখন মন মেজাজটা খুবই খারাপ, এই সময় নিজের আব্বাও ভালো কথা বললে আর ভালো লাগে না, তো আপনি আমি যে যদি ওই সময় এমন কথা বলি, সে আরো তিক্ত বিরক্ত হয়ে যাবে। ওই জন্য যিনি দাওয়াত দিবেন, যিনি বলবেন, তিনিও যাকে বলবেন তার মন মানসিকতার দিকে একটু খেয়াল করবেন যে এই কথাগুলো নেওয়ার মতো মন মানসিকতা তার এখন আছে কিনা। এটা এক। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা তো একসাথে ইফতার করি, ইফতার পার্টিতে যাই, অনেকেই মানে আপনার সেহরি পার্টিতে যায় ইত্যাদি, অনেকেই এক জায়গায় বসে খাবার দাবার খায়। দেখবেন অনেকেই আছে যে ইফতার করতেছেন একসাথে, 3 জন নামাজ পড়তে আসতেছে আর 2 জন চলে যাচ্ছে। আছে? যারা বলেন আছে, আছে। তো আমরা পারস্পরিক এগুলোকে একটু নরম ভাবে বোঝাবার চেষ্টা করব। আশা করা যায় মহান আল্লাহ তাদেরকে হিদায়াত দান করবেন ইনশাআল্লাহ। তাহলে এ মাসে হালাল কাজও রোজা থেকে কি করা যায় না, আর হারাম কাজ তো করা যায় না। এবার আসেন, আমরা রোজা রাখছি, রোজা রেখে আমরা ঝগড়া পরিত্যাগ করতে পারছি কিনা? রোজা রেখে ঝগড়াঝাটি হয়? হ্যাঁ, কে বলছে হয় না? দেখবেন সকালে মেজাজ একরকম, দুপুরে আর এক রকম, বিকালে আর এক রকম, আর আসরের পরে কারোর সাথে না বাঁধলেও নিজের বউ আর পার পায় না।
এটা একটা ক্ষুধার প্রভাব, আছে না নাই? এটা হলো না কেন, ওটা হলো না কেন, এটা করনি কেন, ওটা করনি কেন। ইফতারি বানাইছে সামনে 10 রকম, মনে করেন একটু মুড়ি দিতে মনে নেই, তুল কালাম বেঁধে গেছে, একটু সুলা করতে মনে নেই, বেঁধে গেছে। আর পারস্পরিক আমরা যারা চলাফেরা করি দেখবেন হর হামেশাই মানুষের ক্ষুধার একটা প্রভাব আছে, এই জন্য মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, অযথা অযৌক্তিক ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝগড়া তো করাই যাবে না, যদি কেউ করে তোমার মনটা চাচ্ছে আমি একটা কথা বলি, কিন্তু বলাও যাবে না। যদি কেউ তোমার সাথে আগ বাড়িয়ে ঝগড়া করতে আসে, ফাল ইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তো ঝগড়া করবা না, যদি কেউ তোমার সাথে করতে আসে তো 2 বার বলিও আমি কিন্তু রোজা আছি, আমি কিন্তু রোজা আছি। ভাই যা বলার পরে বলিয়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমি রোজা আছি আমার সাথে ঝগড়া করিও না, এটা যদি আপনার বক্তব্য হয়, তাহলে আপনার সাথে যিনি ঝগড়া করবেন তিনি নিজেকে গুটিয়ে নেবেন কিনা? জোরে বলেন, নেবেন কিনা? নেবেন। ওই জন্যে আমরা অযৌক্তিক, অযথা, অবান্তর কোন কথা যেন রোজা থেকে না বলি, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। যদি কেউ আগ বাড়িয়ে আপনার পায়ে পাড়া দিয়ে, আপনার গায়ে ধাক্কা দিয়ে ঝগড়া করতে চায়, তারপরেও কি করা যাবে? যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হলো ঢাল। ঢালের কাজ কি? আত্মরক্ষা। ঢালের কাজ কি? ঢালের কাজ হলো আত্মরক্ষা। সিয়ামটা হলো আপনার জন্য ঢাল। আপনি যখন ঝগড়া করতে যাবেন, সিয়ামটা আপনার সামনে ঢাল হিসাবে আবির্ভূত হয়ে যাবে। আপনি একটা খারাপ কথা বলতে চাবেন, একটা গালি দিতে চাবেন, সাথে সাথে রোজাটা আপনার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। আপনি একজন মানুষকে কষ্ট দিতে চাবেন, রোজাটা আপনার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। যদি রোজাটা আপনার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যায়, তাহলে আপনার জীবনের আমূল পরিবর্তন সম্ভব আছে না? না, দেখবেন আমরা রোজা থাকা অবস্থায় অনেক পাপ এমন আছে যে রোজার দিকে তাকিয়ে সেই পাপ থেকে দূরে থাকি। তাহলে এটা আপনার ঢাল হিসাবে ব্যবহার হয়েছে কিনা? যারা বলেন হয়েছে কিনা? হয়েছে। এরপরেও যারা রোজা থেকে ঝগড়া করতে চায় তারা যেন এই কাজ থেকে ফিরে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, আর কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা যখন কথা বলবে ফালইয়াকুল খায়রান, তারা যেন ভালো ভালো কথা বলে। যদি ওই ব্যক্তি ভালো কথা বলতে ব্যর্থ হয়, ভালো কথা না বলতে পারে, ভালো কথা তার মুখ দিয়ে না আসে, ফালইয়াসমুত, তাহলে সে যেন চুপ থাকে, খারাপ কথা না বলে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আপনি পারলে কি বলবেন? বলেন একটু, পারলে কি বলবেন? ভালো। আর যদি ভালো বলতে না পারেন, জোরে বলেন, হয় ভালো না হয় চুপ। মাঝামাঝি ঝগড়ার কোনো স্থান নাই। আর রোজা থেকে তো নাই। এবার বলেন তো প্রিয় ভাইরা, ঝগড়া করলে খুব সুন্দর সুন্দর কথা মুখ দিয়ে আসে, তাই না? না, খারাপ কথা। হ্যাঁ, না। যদি আপনার প্রতিপক্ষ আপনাকে একটা গালি দেয়, আপনি বলবেন মনে মনে, আমি কি তোর থেকে পিছায় আছি নাকি? আমি 2টা। ও বলে তুই 2টা দিছিস, আমার কি তোর থেকে শক্তি সামর্থ্য কম নাকি? আমি 3টা। তুল কালাম বেঁধে গেছে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। রমাদান আপনাকে এই শিক্ষা দেয় যে তুমি নিজেকে ঝগড়া থেকে দূরে রাখো। এই যে প্র্যাকটিস করতেছেন, রমাদান মাস কিসের মাস? প্র্যাকটিস করার মাস। এই যে প্র্যাকটিস করতেছেন আপনি দিনের পর দিন, একটা মাস যদি আপনাকে নিজেকে এমন করে নিয়ন্ত্রণ করতে পারেন, আশা করা যায় এই একটা মাসের প্রতিফল আপনার বাকি 11টা মাস আপনার জীবনের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম যে কথাটা আমরা পেলাম সেটা হলো রোজা রেখে ঝগড়া করা, অবান্তর কথাবার্তা বলা, পারলে ভালো কথা, না পারলে চুপ। সবাই বলেন, পারলে ভালো, না পারলে চুপ। এটা
এটাই হবে আমাদের রমাদান মাসের প্রথম স্লোগান। বললে ভালো বলবো, না বললে নাই। আপনি জবান দিয়ে আল্লাহর তাসবিহ, তাহমিদ, তাহলিল করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি কাসীরা, ইত্যাদি ইত্যাদি যত জিকির আছে সবগুলো দিয়ে আপনি আপনার জিহ্বাকে ভিজিয়ে রাখবেন, তাহলে অবান্তর কোনো কথা আপনার জবানে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, তোমাদের জন্য দূরে না রাখে, বিরত না রাখে, তোমাদের জন্য আলাদা না রাখে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তানের মোহ আর তোমাদের সম্পদের মোহ আল্লাহর স্মরণ থেকে তোমাদের যেন গাফেল না রাখে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যদি সন্তানের মোহ আল্লাহ থেকে তোমাকে গাফেল করে দেয়, তোমার সম্পদের মোহ যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে গাফেল করে দেয়, তাহলে তুমি নিতান্তই ক্ষতিগ্রস্তর মধ্যে গ্রেফতার হয়ে গেছো। আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সম্মানিত সুধী, তাহলে এই যে রমাদান মাস, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ, তাহমিদ, তাহলিল, এগুলো আমাদের দিয়ে আমাদের জবানটা ভিজিয়ে রাখার দরকার আছে না নাই? ওই জন্য অবান্তর কিছু নয়, যা হবে শুধু জিকির, আসবার, তাসবিহ, তাহলিল হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, রমাদান মাসে অশ্লীল করা যাবে না এবং মূর্খের মতো কাজ করা। অশ্লীলতা এটা শুধু কি রমাদান মাসে হারাম? সবসময় হারাম। হ্যাঁ, জোরে বলেন। অশ্লীলতা কি শুধু রোজার মাসে হারাম নাকি সব সময় হারাম? সব সময় হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনাকে আমাকে আবার মনে করিয়ে দিচ্ছেন, আরে এটা তো অন্য সময়ও হারাম, অন্তত রমাদান মাসের সম্মানার্থে তোমরা এইগুলো করিও না, এগুলো ছেড়ে দাও, হতে পারে এই অভ্যাসটা তোমার মধ্যে জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অশ্লীল কথা বলো না, অশ্লীল জিনিস দেখো না, অশ্লীল কর্মকাণ্ড করো না। রোজা রেখে অশ্লীল কর্মকাণ্ড করলে, মূর্খের মতো কাজ করলে রোজার ক্ষতি আছে না নাই? অশ্লীল যত জিনিস আছে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রেখে তোমরা অশ্লীল কোনো কিছু করিও, মূর্খের মতো কাজ করিও না। ওই জন্য আমরা যারা রমাদানে রোজা রেখেছি, অশ্লীল সেটা মোবাইলে হোক, মোবাইলের বাইরে হোক, কথা কাজে হোক, অঙ্গভঙ্গিতে হোক, কোনো অশ্লীলের দিকে যাওয়া যাবে না। তাহলে 1 নম্বর পেলাম, বললে ভালো, না বললে চুপ। 2 নম্বর হলো অশ্লীল কোনো কিছু করা যাবে না, মূর্খের মতো আচরণ করা যাবে না। 3 নম্বর হলো মিথ্যা। প্রিয় ভাইরা, মিথ্যা আমাদের মধ্যে টুকটাক আছে না? বেশি নাই মনে হয়, জোরে বলেন আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখলো অথচ মিথ্যা কথা বাদ দিল না, রোজা রেখেছে ঠিক, মিথ্যাও বলে যাচ্ছে, রোজাও রেখে যাচ্ছে, এই রোজা আল্লাহর কাছে কোনো প্রাপ্য পাবে না। সবাই বলেন তো, মিথ্যা কথা বলার গুনাহ কি? হ্যাঁ, আমার কথা কি বোঝেন ভাইরা? মিথ্যা বলা কি? জোরে বলেন, কবিরা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে রোজাও রাখলো, মিথ্যা পরিত্যাগ করলো না, হর হামেশাই মিথ্যা বলে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির রোজায় আল্লাহর কিছুই এসে যায় না। অর্থাৎ বোঝা গেল, যারা রমাদানের রোজাও রাখে, মিথ্যাও বলে, আল্লাহর কাছে তাদের এই রোজার কোনো প্রাপ্য নেই। সম্মানিত ভাইরা, এবার বলেন তো, রোজা রেখে টুকটাক একটু মিথ্যা কথা বলা আমাদের অভ্যাস আছে না নেই?
তো সারাদিন না খেয়ে থাকলাম, তার পারিশ্রমিক কি? ব্যবসা বাণিজ্য করতেছি, হর হামেশায় মিথ্যা কথা বলতেছি। চাকরি বাকরি করতেছি, হর হামেশায় মিথ্যা কথা বলতেছি। পাবলিক ফাংশনে কাজ করছি, হর হামেশায় মিথ্যা কথা বলছি, কারণে অকারণে মিথ্যা কথা বলছি। তাহলে এই রোজা আল্লাহর কাছে কোনো প্রাপ্য পাবে? এবার আমার সাথে একটু স্লোগান দেন তো, রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে, রোজা না থেকে বলা যাবে? হ্যাঁ, এটা কি হারাম? বাকি 11 মাসও হারাম, রোজার মাসেও হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। জোরে জোরে পড়েন নাউযুবিল্লাহ। মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা পাপের দিকে ধাবিত করে, আর পাপ মানুষদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যা বলে সত্যকে কোনদিন দাবিয়ে রাখা যায় না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সত্যটা হলো উদ্ভাসিত জিনিস। সত্যটা কি? উদ্ভাসিত জিনিস। তো মিথ্যা দিয়ে এই উদ্ভাসিত জিনিসটাকে ঠেকিয়ে রাখা যায় না। মাঝখান দিয়ে আপনি আর আমি গুনাহগার হয়ে গেছি, আপনি আর আমি জাহান্নামের দিকে এই মিথ্যা আমাদেরকে নিয়ে যাচ্ছে। ইয়াকুম ওয়াস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। সত্য হলো এমন জিনিস, সত্য মানুষদেরকে মুক্তির পথ দেখায়, সত্য মানুষদেরকে ভালোর দিকে ধাবিত করে, আর ভালো আমল মানুষদেরকে জান্নাতের দিকে ধাবিত করে। ওই জন্য যারা রমাদানে রোজাও রেখেছে, মিথ্যা কথাও বলে, এই রোজা তাদের প্রকৃত কোনো ফল দেবে না। তাহলে মিথ্যা বলা যাবে না। কাপড় কিনা 200 টাকা, বলে ভাই 250 টাকায় কিনা, আপনি 10 টাকা লাভ দেন। যে কিনতে গেছে সেও মনে মনে বলে, এত করে বলতেছে রোজার মাস, অবিশ্বাস কিভাবে করি, দাও। লাভ হয়েছে কত? হ্যাঁ, কিনছে কত? বলে কত হয়েছে? তো রোজা হয়েছে? আমি মনে হয় কষ্ট দিয়ে ফেলছি প্রিয় ভাইরা আপনাদের মাঝে অনেক ব্যবসায়ী আছেন, তো আপনি কষ্ট নিয়েন না, বাচ্চা হুজুর আমাদেরকে বলতেছে নাকি? না, মিথ্যা মিথ্যাই, সত্য সত্যই। একটা আরেকটার সাথে কোনোদিন মেশবে? আল্লাহ বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার আসহাবাল জান্নাহ। জান্নাত আর জাহান্নাম কোনোদিন একসাথে মেশে না, দুইটাই আলাদা, একটা আরেকটার বিপরীত। জান্নাতি মানুষের আচরণ, জাহান্নামী মানুষের আচরণ কোনোদিন এক হতে পারে না। জান্নাতি মানুষের ব্যবহার, জাহান্নামী মানুষের ব্যবহার কোনোদিন এক হতে পারে না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। আলো আর আধার এক, আলো আলাদা, আধার আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিতে গিয়ে বলেছেন, ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর। রোদের একটা রং আছে না নেই? ছায়ার একটা রং আছে না নেই? পৃথিবীর এমন কোন শক্তিশালী মানুষের জন্ম হয় নাই যে রোদের সাথে ছায়াটাকে একাকার করে ফেলবে। আপনি হেঁটে যাচ্ছেন, আপনার ছায়াটা আপনার পাশ দিয়ে যাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমি 10 ঝুড়ি মাটি দিয়ে আমার ছায়াটাকে মাটি চাপা দেবো, পারবেন? মাটি যত ফেলাবেন ছায়া তত উপরে, একটা আরেকটার সাথে মিলানো যায় না। আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। যারা চোখে দেখে চোখে দেখে না, যারা কানে শোনে না, তারা কি কোনোদিন এক নাকি? আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, শোনো, জান্নাত জাহান্নাম যদি এক না হয়, রোদ আর ছায়া যদি এক না হয়, আলো আর আধার যদি এক না হয়, যদি চোখে দেখে না এক না হয়, কানে শোনে না এক না হয়, তাহলে কোনোদিন সত্য আর মিথ্যা এক হতে পারে না। সত্যের সাথে মিথ্যাকে কখনো সংমিশ্রণ ঘটানো যাবে। সম্মানিত সুধী, তো এবার বলেন তো, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? রোজা না রেখে? এটা হলো 3। তাহলে 1 নম্বর পেলাম, বললে ভালো বলবো, না বললে চুপ।
2 নম্বর হলো অশ্লীল মূর্খের মতো কাজ করা যাবে না। 3 নম্বর মিথ্যা বলা যাবে না, সেটা ব্যবসা বাণিজ্যে হোক, চাকরি বাকরিতে হোক, রাজনীতিতে হোক, কখনো কোনো জায়গায় মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। এরপরে 4 নম্বর যেটা, সম্মানিত সুধী, আমরা সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, গরুর গোশত খাওয়া আমাদের জন্য কি? বুঝে শুনে বলিয়েন, হালাল কিনা? হালাল। তো রমাদানে রোজা রেখে কি আমরা কেউ গরুর গোশত দিয়ে 2 মুঠা ভাত খাই রোজা রাখা অবস্থায়? হ্যাঁ, জোরে বলেন না। কিন্তু রমাদানে রোজা রেখে কিন্তু আমরা মৃত ভাইয়ের গোশত খাই। হুজুর এটা আবার কি বললেন, বোঝেন কিনা? রমাদানে রোজা রেখে আমরা হালাল গোশত 1 পিসও খাই না, অথচ রমাদানে রোজা রেখে আমরা কি খাই? সেই জিনিসটার নাম কি? জোরে বলেন। মাশাআল্লাহ, এটা জানেন আপনারা। সেই জিনিসটার নাম কি? গীবত। তাহলে রমাদানে হালাল রোজা খাই, হালাল গোশত খাইলে যদি রোজা না হয়, গীবত করলে ফলাফল কি হয়? আমার কথায় কষ্ট নিয়েন না প্রিয় ভাইরা, আমি বাস্তবতাটা আপনাদের মাঝে উপস্থাপন করছি। এবার বলেন তো প্রিয় ভাইরা, রমাদানে রোজা রেখে টুকটাক এগুলো আমাদের মাঝে আছে কিনা? আছে? কে কি করলো, কে কি করেছে? আপনার আমার এমন 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 গীবত করে ফেলি যে 3 জন এক জায়গায় কথা বলছি, একজনের নামে গীবত না করলে মজমা মোটে জমেই না, আসর জমতে চায় না। 5 জন একসাথে খাচ্ছি, খেতে 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 কারোর নামে একটু গীবত না গাইলে খাওয়ায় নাকি স্বাদই আসে না। হালাল নাকি কবিরা গুনাহ? জোরে বলেন। এবার বলেন তো প্রিয় ভাইরা, রমাদানে রোজা রেখে গীবত করার কোন সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সাথে বলেছেন পবিত্র কোরআন আল কারীম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। দুর্ভোগ তাদের জন্য যারা সামনে পিছনে মানুষের নিন্দা করে বেড়ায়, তার কাজ শুধু নিন্দা করা। মানুষের ভালো কাজ তার চোখে বাঁধে না, শুধু মন্দ কাজই চোখে বাঁধে। কষ্ট দিয়ে কথা বলে, কটাক্ষ করে কথা বলে, অবমূল্যায়ন করে কথা বলে। এই কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে। ইয়া মা'শারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলুল ঈমানু কলবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানটা তোমরা জবান দিয়ে এনেছো, ঈমানটা তোমাদের অন্তরে এখনো পৌঁছায় নাই। লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, তোমরা অপর ভাইয়ের সম্মানহানি করার চেষ্টা করো না। ফাইন্না মান ইয়াত্তাবিউ আওরাতিল মুসলিমিন ইত্তাবা আল্লাহু আওরাতিহিম ওয়া ইয়াফদাহুহুম ফি জাওফি বাইতি। তুমি যদি তোমার কোন ভাইয়ের সম্মানহানি করার চেষ্টা করো, তুমি যদি তোমার কোন ভাইয়ের কষ্ট দেওয়ার চেষ্টা করো, সে যে কাজ করেনি সে কাজের কথা বলে তুমি তার ইজ্জত হরণ করার চেষ্টা করো, তাহলে তোমার ঘরের মধ্যে মহান আল্লাহ তোমার ইজ্জতকে বিনষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি দেশের মানুষের ইজ্জত হরণ করে বেড়ান, আপনার নিজের ঘরের মানুষের কাছে আপনার ইজ্জত আল্লাহ ভুলুণ্ঠিত করে দিবে, মাটির সাথে মিশিয়ে। সম্মানিত সুধী, ছেলে তাকে দাম দিবে না, মেয়ে তাকে সম্মান করবে না, ভাইয়েরা তাকে মূল্যায়ন করবে না, আর নিজের স্ত্রী ওটা তো বাদই রাখলাম, কারণ ওই ব্যক্তি অন্যের সম্মান হরণ করে আনন্দ পায়। তাই মহান আল্লাহ তার নিজের ঘরের মধ্যে তার সম্মানটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সম্মানিত সুধী, এবার সবাই একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, 4 নম্বর, গীবত করা যাবে? জোরে বলেন, যাবে? রোজা রেখে করা যাবে? রোজা না রেখে? সর্বাবস্থায় এটাকে মহান আল্লাহ হারাম করে দিয়েছে। এরপরে 5 নম্বর, হারাম, সব ধরনের হারাম উপার্জন বন্ধ করে দিতে। যারা হারাম খেয়ে রোজা রাখে, মহান আল্লাহ তাদের রোজাকে কবুল করবে না।
এখন তো হারাম আমাদের কাছে হারামই মনে হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। মহান আল্লাহ তিনি নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করবেন না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, হারাম পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে হারাম যদি অপবিত্র হয়, অপবিত্র জিনিস দিয়ে মহান আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু মিনাত তাইয়্যিবা, কুলু মিনাত তাইয়্যিবা, তুমি আগে হালাল খাবা, ওয়া'মালু সালিহা, এরপরে নেক আমল করবা। কথা হলো এক, আগে ইবাদত নাকি আগে হালাল? আমার কথা কি বুঝতেছেন প্রিয় ভাইরা? আগে ইবাদত নাকি আগে হালাল? আগে হালাল, এরপরে ইবাদত। এবার বলেন তো, যার সাহরিটা হয়েছে হারাম দিয়ে, যার ইফতারিটা হয়েছে হারাম দিয়ে, এতগুলো সময় আপনি না খেয়ে থাকলেন, লাভ কি? আপনি কষ্ট পাবেন না প্রিয় ভাইরা। আপনি যতই ওজোর আপত্তি দেখান না কেন, আল্লাহর কাছে কোনো ওজোর আপত্তি কাজে আসবে না। রোজা রেখে আপনাকে হারাম বর্জন করতে হবে। আপনি আমি হারাম বর্জন করতে বাধ্য। আপনি যদি চান আমার নামাজ আল্লাহর কাছে কবুল হোক, হারাম বর্জন করতে হবে। আপনি যদি চান আমার রোজা আল্লাহর কাছে কবুল হোক, হারাম বর্জন করতে হবে। আপনি যদি চান আমার দান সাদাকা আল্লাহর কাছে কবুল হোক, হারাম বর্জন করতে হবে। আপনি যদি চান আমার হজ, আমার যাকাত আল্লাহর কাছে কবুল হোক, অবশ্যই অবশ্যই হালাল থেকেই সেটা হতে হবে। সম্মানিত সুধী, হালাল হারাম অনেক ব্যাপক আলোচনা, ওদিকে আমরা না যাই। সংক্ষিপ্ত যেই জিনিসটা বললাম, 5টা বিশেষ কাজের কথা বললাম। 1 নম্বর হলো ঝগড়া করা যাবে না, কথা বললে ভালো, না বললে চুপ। 2 নম্বর হলো অশ্লীল কোনো কিছু করা যাবে, জোরে বলেন, যাবে না। 3 নম্বর মিথ্যা, জোরে বলেন। 4 নম্বর গীবত। 5 নাম্বার হারাম বর্জন করতে হবে। সম্মানিত শুধু এই বেসিক জিনিসগুলো যদি আমরা পালন করতে পারি, আশা করা যায় মহান আল্লাহর কাছে আমাদের সিয়াম সাধনা কবুল। এই সিয়ামটা হলো সরাসরি আল্লাহর জন্যে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজাটা আমার জন্য, আর এর প্রতিদান কত দেব আমি আল্লাহ নিজেই ভালো জানি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। মহান আল্লাহ যাদের উপরে খুশি হয়ে যাবেন, মহান আল্লাহ যাদের রোজার প্রতি খুশি হয়ে যাবেন, মহান আল্লাহ তাদেরকে বেহিসাব দান করবেন। কত দিবেন ওটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। সম্মানিত সুধী, তো এই রমাদানের রোজার মাস আমরা পেয়েছি, এজন্য আমাদের নিজেদেরকে এই কাজ থেকে বিরত রাখার দরকার আছে না নাই? এগুলো যদি আমরা রোজার মাসে এগুলো আমরা ট্রেনিং দিতে পারি, আশা করা যায় এর একটা প্রতিফলন বাকি 11টা মাসও আমাদের মধ্যে বিদ্যমান থেকে যাবে। আর যতগুলো ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন হয়, তার অন্যতম একটা ইবাদতের নাম হলো সওম, রোজা। কি দেখবেন মিথ্যা কথা বলতে গেছেন, ওই যে আগেই বললাম রোজাটা কি ঢাল, রোজা এসে আপনাকে বাধা দিয়েছে। ঝগড়া করতে গেছেন, রোজা এসে বাধা দিয়েছে। গীবত করতে গেছেন, মনের মধ্যে হুট করে আপনার উদয় হয়েছে, না আমি তো রোজা আছি, রোজা থেকে আমি কিভাবে গীবত করি। আপনি মিথ্যা বলতে গেছেন, রোজা এসে বাধা দিয়েছে, না রাইহান কবির, আব্দুল জলিল, আব্দুল জব্বার, মিথ্যা বলিও না, তুমি তো রোজা আছো, কবিরা গুনাহ কিভাবে আদায় করবা। এটা আপনাকে ঢাল হিসাবে ব্যবহার হয়েছে। রোজার মাসে একটা হারাম উপার্জন করতে গেলেও আমাদের একটু মনের মধ্যে খটকা আছে না নাই? আছে। তবে অনেকেই তাকায় আছে এই রমজান মাসের দিকে, যা ইচ্ছা পারা যায়, ঠিক না? আপনাদের রাজধানীতে লেবু কত? আপনার কি মনে হয় এটা কোনো যুক্তির কথা? আর আমরাও হয়ে গেছি, এটা চাইলেই তো নিবে, চাইলেই কি নিবে। আর রোজা আপনার
একটু লেবু না খাইলে কি হয়, মানুষ মারা যায় নাকি? হ্যাঁ, ব্যবসায়ীরা তাকিয়ে আছে। রহমত, মাগফিরাত, নাজাত এটাও আমরা ভাগ করে নিয়েছি। রহমতের 10 দিন নিয়ে নিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের যারা ব্যবসা বাণিজ্য করে তারা। মাগফিরাতের 10 দিন নিয়েছে পোশাক পরিচ্ছদ, গার্মেন্টস ইত্যাদি ব্যবসা করে যারা তারা। আর নাজাতের 10 দিন নিয়ে নিয়েছে পরিবহন সেক্টর। মানে ভাগ করে নিছে, প্রথম 10 দিন এরা, মাঝখানের 10 দিন এরা, শেষের 10 দিন এরা। এই যদি হয় অবস্থা, তা রোজায় আপনাকে আমাকে পরিবর্তন করলো। এখন যান, ডাল, ছোলা, চিনি, আটা, তেল ইত্যাদি এই 10 দিন তাদের রমরমা ব্যবসা। সম্মানিত সুধী, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। মহান আল্লাহ আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন মাছ বিক্রেতা, উনি বলতেছেন যে আমি মাছ কিনতেছি যেই দামে মাত্র 10 টাকা লাভ করতেছি, আবার কখনো কখনো কিনা দামে দিয়ে দিচ্ছি। কয়েকটা করে আপনার পোষাবে? রমাদানে সবাই তো নিচ্ছে, আমি একটু ছাড় দেই। সুবহানাল্লাহ পড়েন। তো এরকম ব্যতিক্রম কিছু 2-1 আছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো এই মাছ কেনা কত? 190 কিনেছি ইত্যাদি, আমার খরচ আছে, জন্মজুরি আছে, 200 টাকা বেচতেছি। আর একটা বললো যে 160 টাকা না কত, পরে 170 টাকা, মানে 10 টাকা প্রফিটে উনি বিক্রি করতেছেন। তো এটা তো সহনীয় পর্যায়ে, ঠিক না? ঠিক। এমন অনেক মানুষ আছে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ, বিভিন্ন মানুষের সাথে চলার তো সুযোগ হয়। এবার রোজার মাসে যা ব্যবসা হবে, অমুক অমুক জায়গায় টাইলস লাগাইতে বাকি আছে, ইনশাল্লাহ এতেই হয়ে যাবে। ওই রুমে একটা এসি দেবো, এবার ব্যবসায়ী হয়ে যাবে। রোজার দিকে তিনি তাকিয়ে আছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন। কি করেছেন? হালাল করেছেন। এখন আপনি যদি মানুষদেরকে কষ্ট দিয়ে কৃত্রিম সংকট তৈরি করে এটা অতিরিক্ত মুনাফা আদায় করেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে জনগণের উপরে জুলুম করেছে। কথা বলেন, ঠিক না? ঠিক। আর যারা জুলুম করে তাদের অবস্থা কি? ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নাউযুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। এই জুলুমকারীরা যখন কিয়ামতের দিন হাজির হবে, তাদের সামনে শুধু অন্ধকার, অন্ধকার, অন্ধকার। কোথায় পা দিবে, কোথায় পড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর কিয়ামতের ময়দানে আলো না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। ওই জন্য সম্মানিত ভাইরা, আপনারা যারা আছেন, বিবেকের বাইরে যেন না। বিবেক আছে না? হালাল হারাম আপনি মানতেছেন না, এটা তো আপনার জন্য গর্হিত কাজ, কিন্তু বিবেক বলতে তো একটা জিনিস আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। এই 5টা খারাপ কাজ থেকে বিরত রেখে মহান আল্লাহ আমাদের সিয়াম পালন করার তৌফিক দান করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস যখন আসতো, তখন তিনি রহমত প্রাপ্ত বায়ুর থেকেও বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় সাদাকা করতেন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি দানের জন্য এত অগ্রগামী ছিলেন, সামান্য ন্যূনতম একটু খাবার যদিও তাদের কাছে থাকতো, যদি কোনো অভাবী এসে তাদের খাবারের কথা বলতো, তাহলে তারা সেগুলোকেও আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে। একবার এক মহিলা তার 2টা বাচ্চা সহ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে খাবার চাইলেন। আম্মাজান, আমরা তো অনেক ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খেতে দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে মাত্র একটা খেজুর পেয়েছেন। জোরে বলেন, কয়টা? একটা খেজুর পেয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই একটা খেজুর ওই মহিলার হাতে দিয়েছেন। মহিলা খেজুরটাকে মাঝখান থেকে চিরে 2টা অংশ করে 2টা সন্তানকে দিয়েছেন, নিজে না খেয়ে চলে গেছেন। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায় আর খাবারের কিছুই নেই। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই। এই যে রমাদান এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ এত পরিমাণ দান করতেন, অন্য মাসে তিনি এত দান করতেন না। তো আমরা তো সবাই রমাদানে রোজা রেখেছি, আমাদের ডানে বায়ে সামনে পিছনে একটু খেয়াল করার দরকার আছে না নাই? একটু অভাবী, একটু ইফতারি কিনে দেই, একটু সাহারির জন্য কিছু করে দেই, বাজারঘাট করতে পারে না। এটা একটা মানে ইবাদতের অফারের মাস,
একটা ভালো কাজে কয়টা ভালো কাজে সওয়াব? জোরে বলেন। আল্লাহ চাইলে আরো বেশি হইতে পারে। ওই জন্য সম্মানিত সুধী, আপনাদের সবার কাছে উদারত আহ্বান জানাবো, একটু আশেপাশে খেয়াল করে এই আমলটা যেন আমরা করি। পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা? প্রিয় বস্তু, হালাল বস্তু থেকে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু দিতে পারি, আশা করা যায় এটা থেকে মহান আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানার ক্ষেত্রে সাহাবীদের থেকে অগ্রগামী কেউ ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন আল কারীমের আয়াত নাজিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের যার যা সম্পদ আছে, তোমাদের সম্পদ হতে হালাল বস্তুগুলো তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো। সুবহানাল্লাহ বলেন। সব থেকে প্রিয় বস্তু, দামি বস্তু, তোমার যতগুলো সম্পদ আছে, এই সম্পদের মধ্যে যেই সম্পদটা তুমি সব থেকে বেশি পছন্দ করো, সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সম্মানিত সুধী, আমরা কি পছন্দেরটা দিই নাকি অপছন্দেরটা দিই? অপছন্দ। হ্যাঁ, অপছন্দ। আপনারা যখন নামাজ পড়ে বের হবেন, বের হয়ে দেখবেন আমাদের ভাইরা টাকা গুনতেছে, ওখানে একটু চোখটা বুলিয়ে যে দেখবেন কত ভালো জিনিস আমরা দিচ্ছি। কষ্ট পাইলেন মনে হয় নাকি? যে হুজুর এত সময় তো অন্য মানুষের কথা বলছিলেন, এখন কি আমাদের কথা বলতেছে? আমি বলবো না, যাওয়ার সময় আপনারা একটু উকি মেরে দেখে দিয়েন যে কতগুলো ছেঁড়া কাটা ফাটা কানি ফাটা মাজা ফাটা টাকা আপনারা দিচ্ছেন। তো এটাই কি আমাদের ভালোর উদাহরণ? না। আপনার পকেটে যদি 10টা 10 টাকার নোট থাকে, সব থেকে যেটা পরিষ্কার সেটাই আপনাকে দানের জন্য দিতে হবে। এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, যেই সম্পদ তোমরা বেশি পছন্দ করো ওই সম্পদ দান করো। সাহাবীরা খুঁজতেছেন। সাহাবীরা কি করতেছেন? খুঁজতেছেন। আমার তো এখানে বাড়ি আছে, এখানে খেজুর বাগান আছে, এখানে এই ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব থেকে দামি কোনটা? সাহাবীরা খুঁজে খুঁজে সব থেকে যেটা বেশি দামি সেটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দিচ্ছে। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি খুঁজতেছেন, আমার যতগুলো সম্পদ আছে সব সম্পদের মধ্যে আমার কাছে সেরা সম্পদ কোনটা? তিনি খুঁজতেছেন। খুঁজতে 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 দেখেন মসজিদের নববীর পাশে তার একটা খেজুরের বাগান ছিল, যেই জায়গাটা আজও পর্যন্ত চিহ্ন করা আছে। ওই বাগানের মধ্যে বিরাহা নামক একটা পানির কূপ ছিল, স্বচ্ছ পানি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই খেজুরের বাগানে যেতেন, ওই বিরাহা নামক কূপের পানি থেকে পানি পান করতেন। বলেন তো, আল্লাহর হাবিবের মতো মহামানবের পদচারণা যেই খেজুরের বাগানে আছে, যেই কূপের পানির মধ্যে তার চিহ্ন আছে, এইটা কি কোনোভাবেই মূল্যহীন সম্পদ হতে পারে? তালহা রাদিয়াল্লাহু আনহু খুঁজতেছেন, খুঁজতে উনি পেয়ে গেছেন যে আমার কাছে সব থেকে পছন্দের দামি ভালোবাসার সম্পদ হলো ওই মদিনা মসজিদে নববীর পাশে বিরহা নামক কূপ সম্বলিত ওই খেজুর বাগান। এর থেকে দামি কোনো সম্পদ আমার আর নেই। তালহা রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর নবী, আমি সব সম্পদের মধ্যে তালাশ করেছি, খুঁজেছি কোন সম্পদটা আমার কাছে প্রিয়। এই যে মসজিদের নববীর পাশে যে খেজুর বাগান, আল্লাহর নবী, এই খেজুর বাগান আমার কাছে সব থেকে প্রিয়, আর ওই প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য আপনার কাছে উৎসর্গ করে দিলাম। এটা হলো সাহাবীদের দান। আপনি আমি যেটা চলে না, বাজারে চলে না, চার দোকানে চলে না, ব্যাংকেও বলে যে না এ টাকা নেব না, নিলে 200 টাকা পার্সেন্ট দিতে হবে, সেই টাকাগুলো আমরা এসে মসজিদে দিয়ে দেই। এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য। প্রিয় ভাইরা, আপনারা আমার কথায় কষ্ট নেবেন না। আপনি খাবার দিবেন, আপনি অন্য সম্পদ দিবেন, আপনি বস্ত্র দিবেন, আপনি কোনো কিছু একটা দিবেন, এর মধ্যে সব থেকে যেটা উত্তম আপনি সেইটা মহান আল্লাহর জন্য তার রাস্তায় সাদাকা করবেন। এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য, তাকওয়াশীলদের বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। পারবো না আমরা? পারবো তো ইনশাআল্লাহ? ওই জন্য আমাদের যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
এই সম্পদের মধ্যে ভালো সম্পদগুলো আমরা আল্লাহর রাস্তায় দেব। তাহলে এই রমাদান মাসে যদি এই অভ্যাসটা আমরা করতে পারি, আশা করা যায় মহান আল্লাহর দরবারে এর বিশাল বড় প্রতিদান আমরা পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, দান করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেই। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি সাদাকা করো, সাদাকার বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলো মহান আল্লাহ কি করবেন? যারা বলেন কি করবেন? ক্ষমা করবেন। তাহলে এই ক্ষমার মাস আমরা পাইছি কিনা? যারা বলেন আমরা ক্ষমার মাস পাইছি কিনা? তো এই মাসে যতদূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদেরকে ক্ষমা নিয়ে নিতে হবে, সওয়াব নিয়ে নিতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে হবে। আশা করা যায় এইটার মাধ্যমে কিয়ামতের দিন আমরা উত্তম কিছু পাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি একটা কথা বলে দেই। আমরা রমাদান মাসটাকে 3টা ভাগে ভাগ করেছি, এটা কিন্তু ঠিক নয়। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আর নাজাতের 10 দিন, এই কথাটা মোটেও ঠিক নয়। ইযা জাআ রমাদান, যখন রমাদান আসে, ইউনাদি মুনাদি, আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী, তুমি কল্যাণের দিকে বেশি পরিমাণ অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপী, তুমি পাপ থেকে একটু অব্যাহতি নাও, পাপ থেকে ফিরে আসো, পাপটাকে বর্জন করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ক্ষমার ঘোষণা আছে, ক্ষমার ঘোষণা আছে, ক্ষমার ঘোষণা আছে। ওই জন্য 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত এমনটা নয়। প্রত্যেকটা দিন মাগফিরাত, রহমত, নাজাত আপনার জন্য, আমার জন্য এই রমাদান মাস। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন আপনার জন্য ক্ষমা আছে, প্রত্যেকটা দিন রহমত আছে, প্রত্যেকটা দিন নাজাত আছে। এটা যেন আমরা ক্যাটাগরি করে না ফেলি। রমাদান মাসের প্রত্যেকটা সময় আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই মাসে প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য এই রমাদান মাসে প্রত্যেকটা দিন আল্লাহর কাছে আমরা রহমত চাইবো, মাগফিরাত চাইবো, নাজাত চাইবো, ক্ষমা চাইবো, সচ্ছলতা চাইবো, নিরাপত্তা চাইবো, সুস্থতা চাইবো, হালাল রিজিকের বারাকা চাইবো। এই মাসটা হলো দোয়া কবুলের মাস। যে যতদূর পরিমাণ আল্লাহর কাছ থেকে আল্লাহকে খুশি করে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র রমাদানের হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের নামাজ, তারাবি, সাহরি, রোজা, ইফতারিকে কবুল করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আর যারা আমাদের মধ্য থেকে ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, গজমহল নিবাসী মরহুম নূর মোহাম্মদ ভাই, তিনি ইন্তেকাল করেছেন। তার রূহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, মহান আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।